আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতকালকে প্রকাশ হয়েছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের 968 পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো সেখানে কিন্তু তারিখের উল্লেখ ছিল না, যে কবে আবেদনের শেষ ডেট, সেই ধরনের তারিখগুলো উল্লেখ ছিল না, যেহেতু পত্রিকায় প্রকাশ হয়েছিল। তো এখন যে তথ্যটি আপনাদেরকে দেখাবো, এখানে সম্পূর্ণ সার্কুলার, নিয়ম কানুন সম্পূর্ণ কিছুই দেখতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হতো না, তাই চ্যানেলের র্যাঙ্ক অনেক কমে গেছে, তাই একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো ফার্স্টেই আমি আপনাদের প্রথম পেজ, যদিও গতকালের ভিডিও দেখিয়েছিলাম, তো আবারও দেখাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো বেশি তথ্য দিচ্ছি না, সেটি হচ্ছে বিজেএসজি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে এটি নিয়োগ করেছে। এর ওয়েবসাইট হচ্ছে bjsccr.teletalk.com.bd। এর মাধ্যমে আপনি আবেদন জমা করতে পারবেন। 1 নম্বরে আছে ষাটলিপিকার, এখানে 62টি পদ, পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। স্টেনোগ্রাফার, এখানে 20টি পদ, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, এবং স্টেনোটাইপিস্ট বা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, এখানে 173 এবং 78টি পদ। ব্রেঞ্চ সহকারী 16তম গ্রেড এবং 15তম গ্রেডের, এখানে 15টি পদ এবং 69টি পদ। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আছে 12টি পদ। গাড়ি চালক এবং গাড়ি চালক 2, ডিজে এবং সিজেএম, তো এখানে 12টি এবং 8টি পদ আছে। তো দ্বিতীয় পেজে কি আছে সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখানে জারিকারক চিফ জুডিশিয়ালের 130টি পদ। আসলে এখানে কিন্তু সর্বশেষ যে সেখানে কিন্তু 8ম শ্রেণী পাশেও আবেদন করা যাবে। অফিস সহায়ক, এখানে দেখুন 299টি পদ, সবচেয়ে বেশি অফিস সহায়কে, যারা মানে বেশিরভাগ দেখা যায় যে স্টুডেন্টরা অফিস সহায়কে বেশি আবেদন করে, তাই যারা মানে কম যোগ্যতা সম্পন্ন নিজেকে মনে করেন তারা কিন্তু এখানে আবেদন বাদ দিবেন না। তবে বড় বড় পদেও কিন্তু বেশি বেশি চাকরি হয়, মেধাবীদের চাকরি হয়। 8 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20, আবার নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড মানে দুইটা আছে, এক জায়গায় 26 জন এবং এক জায়গায় 68 জন, 8ম শ্রেণী, এবং একটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। বিশেষ কিছু নিয়ম আছে 1, 2, 3, 5 ও 8 নং ক্রমিকের জন্য। এখানে উল্লেখিত পদসমূহের বিপরীতে জেলা জজ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল সমূহের আবেদন ক্ষেত্রে ডিজে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদনের ক্ষেত্রে অপশন সিলেক্ট করতে হবে, মানে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে। সেখানে হচ্ছে 1, 2, 3, 5 ও 8 নং ক্রমিকের। তো 1 নম্বরে কি বলা আছে যে 1/5/2026 তারিখে সর্বনিম্ন বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আমি একবার এই তথ্যটি পড়েছি, আপনাদেরকে এখানে বিশেষ কিছু যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর যদি মনে করেন যে আপনারা এই সম্পূর্ণ তথ্যটি পড়বেন, তাহলে অনলাইন থেকে এখন পড়ে নিতে পারেন, সমস্যা নেই। আর এই ভিডিওটি পজ করে রেখেও আপনারা সম্পূর্ণ তথ্য পড়ে নিতে পারবেন। বারো নম্বরে যাচ্ছি আমি একবারে। দেখুন, পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক bjsccr.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে যারা আবেদন করবেন, আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 18/5/2026 সকাল 10টা থেকে। আমি আবারও বলছি 18/5/2026 সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/6/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনেকেই শেষ সময়ের জন্য অপেক্ষা করেন, তো অনুরোধ থাকবে যে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা অবশ্যই এই সময়ের আগেই আবেদন করে ফেলবেন। আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে আগে যে সকল নিয়ম আছে ওই একই রকম নিয়ম, প্রয়োজনে এই তথ্যগুলো আপনারা পড়ে নেবেন, কোন নাম্বারে কত টাকা লাগবে সেগুলো পড়ে নেবেন।
1 থেকে 5 নং ক্রমিকের আবেদন ফি 100 টাকা, আর সার্ভিস চার্জ 12 টাকা। আর হচ্ছে 6 থেকে 8 এর ফি 50 টাকা, সার্ভিস চার্জ সহ 56 টাকা। আর অন্যান্য যে পদ আছে এগুলো হচ্ছে একই। তো যাই হোক, এই যে এসএমএস এর যে নিয়ম সেগুলো আপনারা অবশ্যই জানেন। সর্বশেষ যে পেজটি এসএমএস এর নিয়ম দেওয়া আছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।